দেখো আমি চাইলে আমার যে ভিডিওটা ডিলিট করে দিতে পারি। দেখো ডিলিট কি করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি। দেখো আর আছে ভিডিও, এই যে দেখো ক্লিক করে ডিলিট কি প্রেস করো, ডিলিট হয়ে যাবে। অথবা একদম ক্লিক করো, ডিলিট আছে, ডিলিট কোথাও দেখি আছে কি নেই, যদি না থাকে সেট করে ডিলিট কি প্রেস করো, ডিলিট হয়ে যাবে। এটা প্রেস করো, ডিলিট হয়ে যাবে। ওকে, ডিলিট হয়ে গেছে সবগুলো, ডিলিট হয়ে গেছে। এবার দেখো আমি চাচ্ছি এই সবগুলোকে কি বানাবো, পিএনজি ছবি বানা ফেলবো। আগে তো কি ছিল, একটা পাওয়ার পয়েন্ট, কি বানালাম, ভিডিও। এখন চাচ্ছি প্রত্যেকটা স্টার্টকে ছবি বানাবো, মানে ইমেজ বানাবো। কি বানাবো আমরা, ইমেজ। সেটা বানানো যায় খুবই সহজ। ফাইল থেকে হয়ে যাও, দেখো তো আমাদের এক্সপোর্ট, এখান থেকে চলে যায় চেঞ্জ ফাইল টাইপ। একটা হচ্ছে পিডিএফ, পিডিএফ তো আমার বুঝছে না, এরা পিডিএফ ক্লিক করো, আমি পিডিএফ বানাবো, তাহলে পিডিএফ ক্লিক করবা। কিন্তু আমি বানাবো ছবি, চেঞ্জ ফাইল টাইপ। এখানে দেখো ইমেজ ফাইল টাইপ, দেখছো পিএনজি অথবা জেপিজি। আমি পিএনজি ভালো ফরম্যাট থাকে, ছোটো বড় থাকে একটু, সেভ করে রাখো। সে বলবো কোথায় করবো, আমরা ডেস্কটপে যাই, এখানে গিয়ে বিশেষ করে ফোল্ডার করি, ফোল্ডার নাম দিচ্ছি নিউ ফোল্ডার 2, এখানে ক্লিক করলাম। এবার সেভ দাও, নাম মাই সেলফ, তোমার যা ইচ্ছা, আর ছবি থাকবে পিএনজি, সেভ দাও। দিস ইজ 1, তাহলে এটাই হবে। অল এসে দিলে সবগুলো ছবি আকারে সেট হয়ে যাবে। দেখো অল স্লাইড, দেখো এই ইমেজ হয়ে গেল। ওকে, এবার দেখো আমার ফোল্ডারটা কোথায়, দেখো তো ফোল্ডার, এই দেখো নিউ ফোল্ডার, তার ভিতরে যে মাই সেলফের ফোল্ডার, এই দেখো ছবিগুলো তৈরি হয়ে গেছে। এরকম কি হয়ে দেখো ছবি হয়ে গেল। কি হয়ে গেছে বলতো, এটা ছবি হয়ে গেছে না, ছবি দেখো ছবি হয়ে গেছে। ওকে, আমি চাইলে কি করতে পারি, ধরো এই যে এটাকে পিএনজি না জেপিজি, তাহলে এক্সপোর্ট থেকে চেঞ্জ ফাইল টাইপ জেপিজি আছে, দেখছো, এখানে ক্লিক করো আর সেভ দাও। এটা হচ্ছে আমাদের কোথায় থাকবে, ডেস্কটপ, ডেস্কটপের নিউ ফোল্ডার কোথায়, 2-তে, সেভ দাও। এখানে আমরা সেভ দিয়েছি, অল স্লাইড, ওকে দাও। আমরা একটু ব্যাকে যা, দেখো এই যে এটা হয়ে যাবে। দেখো কি জেপিজি না, জেপিজি করে দেখি, দেখো জেপিজি আছে, S1 জেপিজি, S1 পিএনজি, দুটো একসাথে হয়ে গেছে, একই নাম হয়ে গেছে না একসাথে। এই পিএনজি ফরম্যাটও আছে, জেপিজি ফরম্যাটও আছে। দেখো চেঞ্জটা হলো কি, দেখো চেঞ্জটা আমাদের দিকে একটু যাই, সাইজটা করে দেখো, দেখো সাইজটা একটু ছোটো বড়। দেখো S1 জেপিজি হলে কত কেবি দেখো তো, আর যদি পিএনজি হয় যত এমবি বেশি তত ক্লিয়ার হবে। তুমি এখানে ওয়ানে যাও, এই হলো ছবি, দেখছো, আর এটা হলো আমাদের পিএনজি, একদম ক্লিয়ার। ওকে, পিএনজি হলো কি একদম ক্লিয়ার ফরম্যাটটা, আর জেপিজি একটু মানে যতটুকু প্রয়োজন আর কি, জেপিজি ফরম্যাট আর কি ততটুকু রাখি, এত ক্লিয়ার না, বেশি সবসময় ক্লিয়ার না, ঠিক আছে। এই হলো আমাদের। আর আমরা যদি কি বানাতে পিডিএফ, এটা যদি বই বানাতে চাই, এটাকে বানানো যায় ফাইল থেকে এক্সপোর্ট, এই যে পিডিএফ, এখানে যাও, পাওয়ার পয়েন্ট ডেস্কটপ, ডেস্কটপে পাবলিশ করে দাও, বা এই নিউ ফোল্ডার রাখো, পাবলিশ। এই স্টেপগুলো কি হয়ে যাবে, একটা পিডিএফ তৈরি হয়ে যাবে, পোর্টেবল ডকুমেন্ট ফাইল। পিডিএফ ফুল মিনিং কি, পোর্টেবল ডকুমেন্ট ফাইল। এই দেখো একটা পিডিএফ হয়ে গেছে, এই যে দেখো কি হয়ে গেলো, দেখো পিডিএফ হয়ে গেল। আমরা ওয়ার্ডকে পিডিএফ বানাতে পারি, না না, প্রেজেন্টেশন কি পাওয়ার পয়েন্টে করতে হবে, তুমি অ্যানিমেশন করবে। পিডিএফ তো বই হয়ে গেছে, না কোনো ট্রানজিশন দেখাবে, না কোনো অ্যানিমেশন, কিছু দেখাবে না, তো জাস্ট পেজ দেখাবে, ঠিক আছে, কি দেখাবে, শুধু পেজ দেখাবে। ওকে, তাহলে এই হলো আমাদের আমাদের পাওয়ার পয়েন্ট বা প্রেজেন্টেশনকে পিডিএফ বানানো অথবা ছবি বানানো, ঠিক আছে। হ্যাঁ, কালার বের হয়ে যাবে প্রিন্ট করলে। এই দেখো ফাইল থেকে প্রিন্ট দাও, প্রিন্ট, এই যে লেজার কি দিচ্ছে, এটা সাদা কালো, ওটা যে কালার প্রিন্ট হয়, কালার হবে, কি হবে, কালার হবে। দেখো এই কালারই আসবে, ঠিক আছে। এই দেখো এই ইপসন ইউনিভার্সিটি, দেখো এখানে কালার আসতেছে, দেখো।
ওকে, এই দেখো কালার আসতেছে, কালার আসবে। ওকে।